টু মাই চ্যানেল মোবাইলাক্স। তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা চলে এসেছি ছাদে, আর ছাদে কী করতে এসেছি সেটাই তোমাদের দেখাবো। তো চলো, আজকে তো আমার হালু টাইট হয়ে যাবে। হালুয়া মানে ভীষণ পরিমাণে টাইট হয়ে যাবে, তোমরা ধারণা করতে পারছো না। তো চলো তোমাদের দেখাচ্ছি কেন হালুয়া টাইট। কম্বল নিয়ে ছাদে চলে এসেছি। তো এই কম্বলটা এখন ধোবো, কারণ কি বলতো, গরম তো পড়ে গেছে প্রচণ্ড পরিমাণে, আর রোদ্দুরের তাপটাও বেরিয়েছে খুব। তার জন্য আজকে আমি এই কম্বলটা ধোবো আর ধুয়ে তুলে রাখবো। কি বলতো, এটা আর লাগবে না আবার সামনের বছর। তো তার জন্য সামনের বছর বলছি, সামনের শীতে। তো তার জন্য এখন ধুয়ে রাখবো, কারণ কি বলতো, আগের বছর এটা ধোয়া হয়নি। তাই ভাবলাম এই বছর যদি না ধুই প্রচণ্ড পরিমাণে গন্ধ হয়ে যাবে, বিশ্রী গন্ধ। তার জন্য এইবার ধুয়ে রাখবো। তো চলো ধুতে থাকি। আর এইটা ধুতে যে আমার আজকে কী কষ্ট হবে সেটা আমি ধারণা করে বুঝতে পারছি। তো চলো আগে ধুয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো কষ্টে মষ্টে এখানে তো কম্বলটা ভিজাচ্ছি, কিন্তু ভিজাতে ভাই প্রচুর পরিমাণে জল লেগেছে, প্রচুর পরিমাণে জল, মানে এক গাবলা জলে কিচ্ছু হয়নি। আমি একদিক দিয়ে ছার্ফ দিচ্ছি আর একদিক দিয়ে জল দিচ্ছি। তো অনেক কষ্টে আমি এই কম্বলটা ভিজালাম। তা না হলে যে আমি কিভাবে এই কম্বলটা ধুতাম সে আমিই জানি। তো চলো দেখো, আমার কিন্তু প্রচণ্ড কষ্ট। এটা তুলে যে ধুবো সেটার আমার ক্ষমতা আমার নেই, তাই পাড়িয়ে পাড়িয়ে জল ছেড়ে তাই ধুচ্ছি। তো চলো তোমরা দেখো। তো অবশেষে কম্বলটা তো ধোয়া হয়ে গেল, কিন্তু চিবড়াতে আমার ভীষণ কষ্ট হয়েছে। একা একা যেহেতু দেখেছো, তো আমি তুলতেই পারছি না, এটাকে তুলতেই পারছি না। তো বহুত কষ্টে আমি এটাকে মেলছি। তো দেখো, আমি ভালো করে ধরতেও পারছি না যে এত ওজন হয়েছে, এটা কয়েক কুইন্টাল হয়েছে জল দেওয়ার পরে। তো বহুত কষ্টে আমি এটা তুলছি, মানে এতটা কষ্ট হয়েছিল না, মনে হচ্ছিল যে ছুঁড়ে ফেলে দিই, কিন্তু কি করব বলো, আমাকে তো ধুতেই হবে নিজের জিনিস, রাগ করলেও চলবে না। তারপরে অনেক কষ্টে এই যে আস্তে আস্তে করে মেলে দিচ্ছি। এই কম্বলটা আমাকে আমার বাবা এনে দিয়েছিল বাইরে থেকে, মানে আমার বাবা যখন ডোবাই যায় তখন ফার্স্ট পেমেন্ট দিয়ে এই কম্বলটা আর আমার জন্য একটা সোনার চেন কিনে এনেছিল। বাবা নেই, কিন্তু বাবার জিনিসগুলো আমি যত্ন করে রেখেছি। চলো, কম্বলটা তো ধোয়াও হয়ে গেছে, মেলাও হয়ে গেছে, আর এখন আমরা যাব নিচে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে বাকি কাজগুলো সামলাই। তো চলো আবার পরে দেখাচ্ছি। তো তারপরে চলে এসেছি সিঁড়িতে, সিঁড়িটা ঝাড় দেওয়ার জন্য। তো কদিন ধরে ঝাড় দেওয়া হয়নি, আর আমার পাশের এই দরজাটা খোলা থাকে বলেই আমার এই অবস্থা, সিঁড়িটা প্রচণ্ড পরিমাণে ধুলো হয়ে যায়। আর এইখানে বাবা এনেছে মাছ, তো এটা হচ্ছে ট্যাংরা মাছ। আর এইখানে দেখো তোমার দাদাভাই কত কিছু এনেছে, শসা, টমেটো, কাঁচা বাদাম, আর হচ্ছে কাঁচা ছোলা। আর এইখানে হচ্ছে মিট, মাংস নিয়ে এসেছে তোমাদের দাদাভাই আবার বাজার থেকে, তারপরে সেটা আবার রান্না করা হলো। আর এইখানে বিকেলবেলা দেখো ছেলে খেলছে, এইখানে ওই যে দৌড়ে দৌড়ে খেলছে, আমাকে দেখেই পলালো। তো এইখানে বিকেলবেলা ওর একটাই ডিউটি, এখানে ছেলে পাবজি খেলছে। পাবজি একজন দাঁড়িয়ে আছে, আমি ধরতে একজন দাঁড়িয়ে আছে, আর ছেলে ওই দেখো বিকেলবেলা টাইমটা মাঠে দাও, বিচেলের পেছনে। মোবাইল ধরাটা ভালো নয়। তো আমার কথাটা যথেষ্ট পরিমাণে শোনে, আর শুনে চলেও। এখন বড় হয়ে গেছে, কিন্তু ছোটোবেলাটা খুব মিস করি। ও যাতে সেই ছোটোবেলাটা মিস না করে, তার জন্য এই খেলাধুলা ওর ভীষণ দরকার। আমি জানি বড় হলে এইসব জিনিস ও খুব মিস করবে, তার জন্য এই মাঠটাই হচ্ছে বিকালবেলার জন্য বেস্ট। তার জন্য বলেছি যে বিকালবেলা অন্তত খেলতে যাও মাঠে। আর এইখানে দেখো আমি সন্ধ্যা দিচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যা দিতে চলে এসেছি। দেওয়ার পরে আবার ছেলেকে পড়াতে বসাতে হবে, কারণ স্কুলের পড়া আছে, টিউশনের পড়া আছে, অনেকগুলো পড়া ওকে করাতে হবে। আর ওর পড়ার সময় যাতে ওর কোনো ডিস্টার্ব না হয়, তার জন্য আমার মোবাইল ধরাও বারণ। তো চলো চেষ্টা করি যে মোবাইলটা যত কম ধরা যায় ততটাই চেষ্টা করি। তো চলো ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নেবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পাশে থাকবে। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। তো চলো টাটা, সবাই ভালো থেকো।